प्रसादो यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसां स्वभक्तिश्रयां हरिस्फुटसुन्दरद्योतिकदम्बसन्दीपिता सदा हृदयकन्दरे स्फुरतु बसचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेण स्तवेनु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशु गोपिका कांत श्री राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পূরণ বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्तस्खलपादुगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तशन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी अथ वैधिभक्ति निरूपणम्
एवं क्रियायोगपथै पुमान् वैदिकतान्त्रिकै अर्चनन्नुभयतः सिद्धिं मर्त्यो विन्दते अभीप्सताम्। सुरर्षे विहिता शास्त्रे हरिमुद्दिश्य जा क्रिया शैवं भक्तिरिति प्रोक्ता तया भक्ति परा भवेत्। कलिजुग पावन अवतार नदिया बिहारी श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद षड़गोस्वामी पादेर आचार्यतम शिल रूप गोस्वामी चरण तदीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथरत्ने पूर्वभागेर द्वितीय लहरीते तिनि सेई बैधिभक्ति वर्णना प्रसंगे भगवानेर द्वाराय उक्त कथा वर्णना करছেন যে ভগবানকে বৈদিক এবং তন্ত্রের দ্বারায় সাত্বিক তন্ত্রের দ্বারায় যদি ভগবানকে উপাসনা করা যায় বা কেউ যদি অর্চনা করে ইহলোক এবং পরলোকের সিদ্ধি সে অনায়াসে পেয়ে যায়। এরই ব্যাখ্যাতে আমাদের আচার্যগণ বলছেন অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। এমন একটি কথা বলেছেন এই কথাতে সম্পূর্ণ সার বস্তু বিদ্যমান আছে। এই শ্লোকের দ্বারায় সাক্ষাৎ গোবিন্দই যে সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট এটাই প্রতিপন্ন হয়। সকলেই যে নিষ্কামভাবে ভগবানের ভজনা করবে তা তো না, সকাম ভাবও আছে, কিন্তু কারো মনের মধ্যে কোনো কামনা নাই, কারো মনের মধ্যে অন্য কামনা আছে, কিন্তু সে সবসময় সাক্ষাৎ ভগবানেরই ভজন করবে। কেন? ভগবান এই সমস্ত বস্তু দিতে সমর্থবান। আর এই শ্লোকের দ্বারাই ঐকনিষ্ঠের কথা বর্ণনা হলো যে একনিষ্ঠতা কেবলমাত্র সাক্ষাৎ গোবিন্দের চরণে, আর সেই একনিষ্ঠটাই হচ্ছেন সর্বোত্তম। এখন ভক্তি কাকে বলে এটা তো আমরা জানি না। আমাদের শ্রীরূপচরণ সেই ভক্তির সংজ্ঞা করতে গিয়ে বললেন, নারদ পঞ্চরাত্রে থেকে শ্লোক উদ্ধৃত করে, সুরর্ষে বিহিতা শাস্ত্রে হরি মুদ্দিশ্য যা ক্রিয়া শৈব ভক্তি রীতি প্रोक्ता তয়া ভক্তি পরা ভবেত। সুরর্ষে বিহিতা শাস্ত্রে, হে সুরর্ষে, হে শ্রেষ্ঠ ঋষি, শাস্ত্রে যে সমস্ত শাস্ত্রের মধ্যে ভগবানকে উদ্দেশ্য করে যে সমস্ত ক্রিয়া বিদ্যমান আছে সেই ক্রিয়াটাই হচ্ছেন ভক্তি। কোন ভক্তি বলছেন? সাধন ভক্তি, বৈধি সাধন ভক্তি। আর সেই ক্রিয়াটা ধীরে 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 যখন পরিপক্কতা প্রাপ্ত হবে, বলছেন তয়া ভক্তি পরা ভবেত। সেই সাধন বৈধি ভক্তিটাই পরবর্তী সময়ে পরা মানে প্রেম ভক্তি রূপে প্রতিপন্ন হবে। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে সাধন ভক্তির প্রাধান্যটা কত বেশি। বাস্তব বস্তু দেখুন, মনে করুন কোনো ফল, সুমিষ্ট সুন্দর ফল, এই ফল কি এমনু এমনু হয়ে যাবে? এমনি এমনি তো হবে না, স্বাভাবিক তো প্রতিফলিত হবে না। আম ফলটা এসে গেল বা অন্যান্য ফলগুলো আসলো, কিন্তু তার মূলে কে আছে?
বৃক্ষ আছে, বৃক্ষ না থাকলে ওই ফলটা আসবে না। সেই রকম এই পরাভক্তি বা প্রেম ভক্তি হচ্ছেন সাক্ষাৎ ফল, মূল পরিপক্ক ফল। কিন্তু এই পরিপক্ক ফলের আধারটা কি? কার থেকে এই ফলটা প্রস্ফুটিত হয়েছে, পরিপক্ক দশাতে প্রাপ্ত হয়েছে? সেটা হচ্ছেন সাধন রূপী বৃক্ষ, সাধন ভক্তিরূপী বৃক্ষ। তারই ফল হচ্ছেন পরাভক্তি। ওই জন্য বলছেন সুরসে বিহিতা হরি মুদ্দেশ্য যা ক্রিয়া, ভগবানকে উদ্দেশ্য করে যে সমস্ত শাস্ত্রের মধ্যে ক্রিয়া বিদ্যমান আছেন, সেই ক্রিয়াটাই হচ্ছেন সাধন বৈধি ভক্তি। আর সেইটাই পরবর্তী সময় যখন পরিপক্ক দশাকে প্রাপ্ত হবে, তখন সেটা প্রেম ভক্তি রূপে প্রকাশিত হবে। এর দ্বারাই তো বোঝা গেল যে ভগবানের উদ্দেশ্য ব্যতিরিক্ত অন্য কোনো উদ্দেশ্যাত্মক যে সমস্ত ক্রিয়া, সেটা সাধকের দ্বারায় পারল না। আর সেই ক্রিয়া আমাদের মনে প্রেম ভক্তি জাগাবে না। তার প্রত্যক্ষ প্রমাণ কি? সাক্ষাৎ শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভগবান যখন এত পুরাণ রচনা করলেন, বেদের বিভাজন করলেন, কিন্তু উনি ওই সম্মাপ্রাস নিজের বদরিকাশ্রমে বসে বসে চিন্তা করছেন সরস্বতী নদীর তটে, কি সবই তো রচনা করলাম, কিন্তু মনের মধ্যে তো কোনো শান্তি নাই, অশান্তি। যে রচনাকার, তার মনের মধ্যে যদি শান্তি না আসে, তাহলে জগৎকে শান্ত করবে কি করে? আমি যদি অশান্ত থাকি, তাহলে সামনে যে বসে আছে তাকে শান্ত করব কি করে? তাহলে আগে নিজে শান্ত হওয়া চাই, তবে অপরকে শান্ত করা যায়। নিজে তৃপ্ত না হলে অপরকে তৃপ্ত কি করে করব? এই মনের মধ্যে উদ্বেগ, ভীষণ চিন্তাতে বসে আছেন। কি করা যায়? খুব দুঃখী, উদাসীন। পরিশ্রম তো কোনো কম করেন নাই। 17টি পুরাণ রচনা করলেন, মহাভারত রচনা করেছেন। তখনই নারদ মুনি এসে বর্ণনা করলেন, মহারাজ, আপনার মনে যে এই ক্ষীণতা দেখছি, কি কোনো রোগগ্রস্ত না মনের কোনো ব্যথা? তখন উনি বলছেন, আপনি তো অব্যাহত দৃষ্টি সবকিছু জানেন, আপনি বলুন। তখন নারদ মুনি বলছেন যে আপনি যা কিছু রচনা করেছেন সকলে কাক তীর্থ। তার মানে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভগবান যে সমস্ত ক্রিয়াগুলি বলেছিলেন, সেই ক্রিয়াগুলি ভগবানকে মূল উদ্দেশ্য করে বলা হয় নাই। সেই সমস্ত ক্রিয়া পরাভক্তি সম্পাদন করতে সমর্থ না। ওই জন্য তিনি পুনরায় শ্রীমদ্ ভাগবত কথা রচনা করলেন, যেই ক্রিয়া এবং যেই উদ্দেশ্য কি না পরাভক্তি, প্রেম ভক্তি। তাহলে এর দ্বারাই প্রমাণিত হলো ভগবানকে উদ্দেশ্য করে যে সমস্ত ক্রিয়া, সেটি ভক্তি। আর সেই ভক্তিতেই আমাদেরকে থাকতে হবে। এখন এই সাধন বিধি ভক্তি, সাধন ভক্তির যে বিধি ভক্তি ভেদ করেছেন, অধিকারীকে, কে অধিকারী? তখন শ্রীরূপচরণ বলছেন, য কেনাপি অতি ভাগ্যেন জাত শ্রদ্ধা অশ্ব সেবনে
नाति शक्तो न वैराग्य, वैराग्य भाग है श्याम अधिको कार्यशो, अशो अश्याम अधिकारी, সেই হবে এই বিষয়ে অধিকারী। ভাগ অশ্যাম অধিকারী অশো কে বলছেন য কেনাপি উপায়েন অতি ভাগ্যেন, যে অতি ভাগ্যের দ্বারায় বা ভগবানের সেবনে বা ভগবানের ভক্তিতে যদি জাত শ্রদ্ধ হয়, জাত শ্রদ্ধ মানে কোমল শ্রদ্ধ, কেবল শ্রদ্ধাটা এসেছে, শ্রদ্ধালু, কিন্তু সে অতি শক্ত মানে অত্যন্ত ভোগাসক্ত এবং বৈরাগ্য ভাগ, এখনো পর্যন্ত বৈরাগ্য পূর্ণরূপে তার আসে নাই। মনে করুন ফলগু বৈরাগ্য আছে, দেখাবটি, কিন্তু অশৌ অশ্যাম অধিকারী। কিন্তু এখানে বলছেন নাতি সিক্ত নবৈরাগ্য ভাগ, অতি ভোগাসক্তও নেই এবং বৈরাগ্যটাও ঠিকভাবে আসে নাই, কেবলমাত্র প্রথম প্রবেশ করেছে, সেই এই বৈধি ভক্তির অধিকারী। আচ্ছা, প্রথমেই বলেছেন য কেন অতি ভাগ্যেন, এই অতি ভাগ্য কি করে হবে? আমাদের শ্রীজীব গোস্বামী চরণ বলছেন অতি ভাগ্যেন ইতি মহৎ সঙ্গাদি জাত সংস্কার সেবনে। অতি ভাগ্য মানে কি করে হবে? বলছে মহৎ সঙ্গ সঞ্জাত, মহৎ জনের সঙ্গ পেয়ে বা তাদের সংস্পর্শে, তাদের কৃপাতে তার কোমল শ্রদ্ধ জাগবে। তাহলে এর দ্বারাই প্রমাণিত হলো যে মহৎ সঙ্গের খুব প্রয়োজন, আর মহৎ সঙ্গ না হলে শ্রদ্ধা আসবে না ভগবানের চরণে, আর শ্রদ্ধা না আসলে সে এই ভক্তিপথের অগ্রসরী হবে না। ওই জন্য বলছেন যে বিষয়েতে অতি আসক্ত এবং অতি বিরক্তও নয়, একবারে প্রবেশ করেছে সেই হবে অধিকারী। শ্রদ্ধাটা কতক্ষণ আসবে? আমাদের আচার্যচরণ বলছেন তাবৎ কর্মাণি কুর্বীত ন নির্বিদ্যেত यावता মৎকথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা यावन् न जायते। ততক্ষণ কর্ম করতে থাকতে হবে। কর্ম বলতে কেমন কর্ম? বলছে ভগবানের সেবা, সাধু সেবা এবং তার সঙ্গ ইত্যাদি, এই সমস্ত কর্ম বিধিমার্গের কর্ম না, ভক্তি মার্গের কর্ম। এই কর্মগুলি নিরন্তর করতে থাকতে হবে, করতে 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 যতক্ষণ আমার কথা এবং আমার লীলাতে শ্রদ্ধা না জন্মায় ততক্ষণ এই কর্মগুলিতে বিদ্যমান থাকতে হবে। তাহলে সঙ্গটাও সেই রকম। আমাদের আচার্যগণ বলছেন यदिच्छया मत्कथादो जात सद्दस्तु जपुमान न निर्वन्नो नातिशक्तो भक्ति योग अश्य सिद्धिदा। বলছেন মহারাজ, ভগবান উদ্ধব কি বলছেন? সৌভাগ্যের কম তো? সৌভাগ্য ক্রমে আমার কথাতে যার শ্রদ্ধা কেবলমাত্র হয়েছে
যিনি এই বিষয়েতে অতি আসক্ত, অতি বিরক্ত নয়, বলছেন সেই অধিকারীকে ভক্তিযোগ সিদ্ধি দান করেন। এমন অধিকারীকে, প্রথমে তো বললেন যে এরা অধিকারী, আর এমন অধিকারীকে সেই ভক্তিযোগ মানে এই বৈধি সাধন ভক্তিযোগ কি প্রদান করেন? বলছে সিদ্ধি প্রদান করেন, সিদ্ধি দান করেন। এখন দেখুন, আমাদের মন তো, আমাদের মন একাগ্র না। ভগবান যখন কথাটা বলছেন সিদ্ধি, এই সিদ্ধিটা দুই জায়গায় লাগে। একটা হচ্ছে সাক্ষাৎ ভগবানের শ্রীচরণ কমল প্রাপ্ত করা সিদ্ধি, আর একটা হচ্ছে নিজের সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে ওই সিদ্ধি। যে নৈষ্ঠিকী ভক্তি সে তো ভগবানের চরণ প্রাপ্ত করতে চাইবে, আর যে নৈষ্ঠিকী নয় সে এই ভোগাদি বিলাসে মত্ত হতে থাকবে। কিন্তু যারা পূর্ণ সাধক, কাম ক্রোধ লোভ মোহ এইগুলোই তো মনকে পরিবর্তন করে দেয়। আমাদের মন চঞ্চল করে কারা? কাম ক্রোধ লোভ মোহ এইগুলোই করে। এইগুলো থেকে বিরত হওয়ার ক্ষমতা কিন্তু আমাদের মধ্যে নাই। আমরা যদি বলি আমরা কাম ক্রোধ লোভ মোহ এইগুলো জয় করে নেব, অত সহজ নয় মহারাজ। জাতরতি সাধকেরও মহারাজ আসক্তি এসে যায়, আর সাধারণ সাধকের তো কোনো কথাই নেই। আমাদের মতন সাধারণ সাধকের তো মোহ এবং ভোগ আদি আকাঙ্ক্ষা এবং কামনা বাসনা আসবে না, এটা তো সাধারণ কথা। কিন্তু জাতরতি সাধকেরও মনের মধ্যে ভীষণভাবে কামনা বাসনা এসে যায়। তাহলে এই সমস্ত কামনা বাসনা দূর করার উপায়টা কি? ওই জন্য বলছেন যে অতি ভাগ্যে না, অতি ভাগ্য মানে মহৎ সঙ্গ এবং মহৎ কৃপা প্রয়োজন। আমাদের ঠাকুর মহাশয় বলছেন না, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকের যদি হয় সাধুজনার সঙ্গ। কত সুন্দর কথা বলছেন। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য প্রত্যেকটার ভয়ঙ্কর ভয়ঙ্কর বৃত্তি, এক একটা বৃত্তি সাধককে তার মূল লক্ষ্য থেকে ভ্রষ্ট করতে সমর্থ। একটা বাকি থাকলে তো কোনো, সবকটা থাকলে তো কোনো কথাই নেই। এক একটা, এর প্রমাণ কোথায়? দাস্যভাবে পরিপূর্ণ শ্রেষ্ঠ হনুমান রামচন্দ্র ভগবানকে বলছেন যে প্রভু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইগুলোর প্রত্যেকটি বৃত্তি যদি সাধকের মনের মধ্যে থাকে, সে তার মনটাকে ভ্রষ্ট করে এমন গর্তে প্রবেশ করাতে পারে, এমন গর্তে প্রবেশ করাতে পারে সেইখান থেকে উদ্ধার পাওয়া বড় কঠিন। ওই জন্যে হে প্রভু, আপনি আমাকে এমন কৃপা করুন যাতে আমার মনের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য এইগুলো তার বৃত্তি প্রকাশ যাতে না করতে পারে। হনুমান বলছেন। তাহলে মহৎসঙ্গ প্রয়োজন। ওই জন্য বলছেন কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকের যদি হয় সাধুজনার সঙ্গ। সাধুজনের সঙ্গ হলে সমর্থ হবে। আর ভক্তিপথে দেয় সদা ভঙ্গ, এরা ভক্তিপথে ভাঙে, ভক্তিপথে বাধা দেয়। সাধুজনের যদি অল্প সঙ্গ পাওয়া যায় না আমাদের জীবনে,
ওই অল্প সঙ্গেতেই হবে। যেরকম পরশমণি, সাধুকে বলা হয় পরশমণি। আরে একটু স্পর্শ করলে মহারাজ যত জং লাগা লৌহখণ্ড থাকুক একেবারে সোনাতে পরিণত করে দেয়। পারশমণিকে নিয়ে লুহাতে ঘুষতে হবে না, কেবল স্পর্শ মাত্রেতেই এত বহুমূল্য ধাতুতে পরিণত হয়ে যায়। সেই রকম এই জীব সাধুজনের অল্প সঙ্গ পেলেই মহারাজ তার চিত্তটা শুদ্ধ হয়ে যায়। এখন জানতে হবে যে কেমন সাধুর সঙ্গ অল্প পেলে হবে। যারা সবসময় ভজনী রত, বিষয়ে কামনা থেকে শূন্য, যাদের মনের মধ্যে অন্য কোনো কামনা বাসনা নাই, যারা বুদ্ধ মুক্ত স্বভাব, যারা প্রেমিক, যাদের চিত্তটা পবিত্র চেতা, এমন সাধুগণের যদি অল্প সঙ্গ পাওয়া যায় আমাদের জীবনে, ওইটাই মহারাজ কাজ করে দেবে। আরে অমৃতের বিন্দু এক কলসি খেলে কোনো এক কলসিতে যা কাজ এক বিন্দুতে তাই কাজ। জীবের কাছে এক বিন্দু পড়া চাই, তাতেই মহারাজ অমরত্বকে প্রাপ্ত হবে। সেরকম সাধু, এমন সাধুর সঙ্গ যদি অল্পও পাওয়া যায়, তাহলে আমাদের জীবনটা একবারে যে জর্জরিত হয়ে গেছে, সেই জর্জরিত দেহতে সঙ্গে সঙ্গে কাজ করবে মহারাজ ওই এক ফোঁটা ওষুধে। সাধু শব্দের ব্যুৎপত্তি কি? সাধনোতি সাধয়তি ইতি সাধু। রাধা সাধ সংসিদ্ধ সাধনোতি সাধয়তি ইতি সাধু। ভগবান বলছেন না সাধুনাং, কোন সাধু? এইরকম সাধু। সাধুনাম সমচিত্তানাম সুতরাং মৎকৃতাত্মনাম দর্শনামনো ভবেদ বন্ধ পুংসু অক্ষ্ণো সবিতুর্যথা নয়স্ময়ানি তীর্থানি ন দেব মৃচ্ছলাময়া তে পুনন্তি অরু কালেন দর্শনাদ এব সাধব। সাক্ষাৎ ভগবানের দ্বারাই উক্তি। দেখুন, ভগবান নিজের ভক্ত এবং নিজের ঐকান্তিক সাধুর বর্ণনা নিজের সহস্র বদনে আনন্দের সঙ্গে ব্যাখ্যা করেন। সাধুদের চিত্ত হচ্ছে সমচিত্ত, সুন্দর স্বভাব। দর্শন মাত্রেতে দর্শনাদ ভবেদ বন্ধ। এই জগতের জীব যদি সাধুকে একমাত্র দর্শন করে, তাতেই এই তার ভববন্ধন দূর হয়ে যায় এবং সর্বসিদ্ধি প্রাপ্ত হয়। তীর্থ এবং দেবতা পূজা ইত্যাদি করলে তার থেকে বরঞ্চ সাধু দর্শনের প্রাধান্য অনেক বেশি। কেন মহারাজ? দেবতার প্রাধান্য নাই, তীর্থের প্রাধান্য নাই? বলছে অবশ্য আছে, কিন্তু তীর্থে গমন করলে, তীর্থে স্নান করলে, দেব দেবী দর্শন করলে ফল শীঘ্র পাওয়া যাবে না, ও ফল পেতে সময় লাগে। কি জানি এই জন্মে পাবো কিনা, পরের জন্মে অপেক্ষা করতে হবে। ওই জন্যে জীবগোস্বামীপাদ বলছেন জন্মান্তরম অপেক্ষাতে, জন্মান্তরেরও অপেক্ষা থাকতে পারে। কিন্তু সাধু দর্শন করা মাত্রেই তৎক্ষণাৎ তার এই ভববন্ধন মুক্ত হয়ে যায়। তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে মারা, বিলম্ব লাগে না, সঙ্গে সঙ্গে। ওই জন্য বলছেন ভগবানেতে এই শ্রদ্ধা যদি লাভ করতে হয়, তাহলে সাধু সঙ্গের প্রয়োজন। আর আমার কথাতে যদি শ্রদ্ধা জাত হয়, হ্যাঁ,
তখনই সেই ভক্তি যোগ তাকে সিদ্ধি প্রদান করতে সমর্থ মহারাজ। ভগবান ভক্তের অধীনে থাকে। দেখুন এইখানেও কিন্তু আমাদের শ্রীরূপচরণ তিনি মহৎ সঙ্গের প্রাধান্যটা দিয়েছেন। আমাদের যে কোনো মার্গে প্রবেশ করতে গেলে মহৎ কৃপাটা প্রয়োজন। এই কৃপাটা একটা এমন বস্তু যেই বস্তুটা ব্যক্ত করা যায় না। সাধুর এত প্রাধান্য কেন? কি এমন আছে তার কাছে যে ভগবান পর্যন্ত তার এই দিব্য লীলা গুণগানে মত্ত হয়েছেন? সাধুর মধ্যে অনেক মাহাত্ম্য আছে, অনেক। সাধু প্রেমের দ্বারাই ভগবানকে বশীভূত করে রেখে দিয়েছে। তাই যার কাছে বশীভূত হয়ে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন বিদ্যমান আছেন, তাহলে সেই বস্তুটাকে পেতে গেলে যে বদ্ধ করে রেখেছে তার কাছে যেতে হবে। অন্য তো পাবো না। তো তার প্রেম রজ্জুর দ্বারাই তিনি বদ্ধ করে রেখে দিয়েছেন। এর কত প্রমাণ আছে। ভগবান ভক্তের সেবাতে নিযুক্ত হয়ে গেছেন। কেন? বলে প্রেমের কারণে। আমাদের জগন্নাথী মাধব দাসজি কেমন প্রেমিক! জগন্নাথের সঙ্গে সখ্য ভাব, কিন্তু সেটা মাধুর্য, কোনোদিন কিছু কামনা করেন নাই। একবারে নৈষ্ঠিকী ভাব, শুদ্ধ চেতা, প্রেমে আপ্লুত। তোমাকে ছাড়া আমি কাউকে জানি না, তুমি আমার আমি তোমার, এই ভাবটাই তিনি রেখেছেন। ক্ষুধাতু আছেন তো লক্ষ্মী দেবী থালা পাঠিয়েছেন, ভোজনের থালি, জগন্নাথের প্রসাদের থালি। সোনার থালি তো মহারাজ জগন্নাথের ভোগ লাগে বড় ঠাট বাটে, রাজকীয় ভাবে জগন্নাথের ভোগ লাগে। থালি একটা পাঠিয়ে দিয়েছেন। থালি খোঁজ করতে 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 দেখলো সেই মাধব দাসজির কাছে থালা। চোর এখন কি করবে? বেদম মারতে আরম্ভ করেছেন চাবুকের দ্বারায়, বেতের দ্বারায়। সাধু বাবা তো নির্বিকার, মনে মনে ভাবছে, বা ভাই বা জগন্নাথজি, ভোজনও করালে এবং পিঠে মারও দিলে, তো বড় নাটক তোমার। সাধু তো চুপচাপ আছে, কিছুই বলে না। যত ঘা দেয় তত পিঠের মধ্যে নিয়ে নেয়। জগন্নাথ তো নাম তার জগন্নাথ, জগৎ জগতাম জগতাম নাথ হইতি জগন্নাথ, জগতের নাথ মারা। আর যে এত প্রেমী, যে এত প্রেমী, যে তার প্রেমের দ্বারায় জগন্নাথকে বদ্ধ করে রেখেছে, তো জগন্নাথ তো তারই হয়ে গেছে। এখন এসে দেখুন উপস্থিত হলেন জগন্নাথ, বললেন পূজারীকে, তোমরা করলে কি? তোমরা যত মার দিলে না, সব আমার পিঠের মধ্যে পড়েছে। দেখো এই যে পিঠ ফুলে গেছে আমার। ওই মাধব দাসজিকে যত বেত্রাঘাত দিয়েছে সব জগন্নাথের পিঠে, সব দাগ। এই সর্বনাশ কেন? ভক্ত এবং ভগবান একাত্মা তো, এক শরীর, আলাদা তো কেউ না। ভগবান যাকে আত্মসাৎ করেছেন এবং যে ভগবানকে আত্মসাৎ করেছে তার মধ্যে কি কোনো পৃথক থাকে? এক হয়ে গেল তো। যেরকম ধ্রুব মহারাজ তিনি তপস্যা করতে করতে, ধ্যান করতে করতে এক আত্মা হয়ে গেছেন, তো ভগবান এবং ধ্রুব এক। সেই রকম জগন্নাথের মাধব দাসজি তিনি
জগন্নাথের সঙ্গে এমন প্রেম করেছে, জগন্নাথ তার এবং সে জগন্নাথের হয়ে গেছে। যত মার দিচ্ছে সব জগন্নাথ পিঠের মধ্যে নিয়ে পিঠ ফুলিয়ে বসে আছেন। আচ্ছা, পূজারীরাও কেমন? তারাও কম নয়, জগন্নাথ তাদের সঙ্গে কথাও বলে, এই দেখো পিঠ ফুলে গেছে আমার। কেউ কম নয়, সব প্রেমিক। আরে প্রেমী না হলে কি আর ঠাকুরের সেবা করা যায়? ঠাকুরের সেবা তো প্রেমের দ্বারায় হয়। প্রেমের সেবাতে ঠাকুর প্রসন্ন। বিধি তো আছে ঠিক, কিন্তু বিধির উপরে আছে প্রেম, যেটা আমাদের শ্রীরূপচরণ পরবর্তী বিষয়ে বর্ণনা করবেন। কিন্তু বিধির থেকে প্রেমের মাধুর্য অনেক বেশি। তাহলে দেখুন, নিজের ভক্তের কষ্টটা দেখতে পারেন না। কেবল কি তাই, মাধব দাসজির এখন ক্ষয় রোগ হয়ে গেছে, ক্ষয় রোগ, ডায়রিয়া হয়ে গেল। কি রৌদ্র, জ্যৈষ্ঠ মাসে রোদ, গরম, বালির মধ্যে পড়ে আছে, হাড় কটা বেরিয়ে গেছে। কে সেবা করবে? সেবা করার তো কেউ নাই, সেবক তো নাই। ওনার যে অনেক শিষ্য থাকবে তাও তো নাই, কেউ নাই তার। ওই বালির মধ্যে পড়ে আছেন, সমুদ্রের বালুতে, ক্ষয়রোগ। জগন্নাথ এসে সেবা করছে, জগন্নাথ এসে তার ভক্তের সেবা করছে। শৌচ ইত্যাদি কৃত্য করা, তার বস্ত্র পরিবর্তন করে দেওয়া, তাকে স্নান করানো, যাবতীয় কৃত্য যেরকম একজন সেবক প্রভুর সেবা করে, আজ সাক্ষাৎ ভগবান নন্দনন্দন, সাক্ষাৎ জগন্নাথ, তিনি মাধবদাসজির সেবা করতে আরম্ভ করছেন। আচ্ছা দেখুন, মাধবদাসজিও কেমন, তিনি ভগবানের সেবা নিচ্ছেন। বলে প্রেম যেখানে আছে সেখানে তো আর কোনো ভাবই থাকে না। যদি কেউ বলে মহারাজ আপনি তো দাস হয়ে ভগবানের সেবা নিচ্ছেন, যেখানে প্রেমের প্রাচুর্য বেশি না, সেখানে সেব্য এবং সেবকের ভাবই থাকে না। সেব্য সেবকের ভাব কোথায় থাকে? যেখানে প্রেম যথার্থ না। ওই যে বললেন আমি তোমার এবং তুমি আমার, এছাড়া আমি তোমার অন্য কোনো বিধিতে জানি না। মাধবদাসজি বললেন আমি নীচ কাঙাল, আমার শরীরটা অপবিত্র, তুমি আমার সেবা করতে আসছো? আরে তোমার ঈশ্বরত্বের হানি হবে যে, তুমি যে ঈশ্বর, মন্দিরে কত ঠাট বাটি তোমাকে পূজা করে দেখো, তোমার তো ঈশ্বরত্বে হানি হবে, তোমাকে নিন্দা করবে তো। জগন্নাথ বলছে আরে আমার ঈশ্বর তো যেই দিকে যাক মহারাজ, ঈশ্বরত্বের দরকার নেই, আমার তো তোমার দুঃখ দেখে আমার বড় কষ্ট হয়, তোমার দুঃখটা দেখতে পাচ্ছি না। আচ্ছা দুঃখ দেখতে পাচ্ছে না, আচ্ছা জগন্নাথের ক্ষমতা নেই, তিনি রোগটাকে ঠিক করতে পারবেন না? হ্যাঁ, যিনি এই জগতের নাথ, এই জগৎকে প্রতিপালন করছেন, সবকিছু করছেন, তিনি কি ওনার রোগটা ঠিক করতে পারবেন না? অনায়াসে তো, মুহূর্তে। রোগটা ঠিক করলে মাধুর্যটা প্রকাশ পাবে কি করে? আর সাধক তো ঠিক হতে চায় না, আমার প্রারব্ধ আছে, ভোগ আছে, ভোগ তো করতেই হবে মহারাজ। সাধক কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না। মাধবদাসজি ভগবানের কাছে সাক্ষাৎ ভগবান সেবা করছেন, কিন্তু তাকে তো বলতে পারতেন যে আমার রোগটা তুমি ঠিক করে দাও। মাগা যাবে নাকি? যদি ভগবানের কাছে কিছু মেগে ফেললাম, সঙ্গে সঙ্গে ওই যে জগন্নাথের সঙ্গে যে তার প্রেমটা আছে, ওই প্রেমটা বিঘাত হয়ে যাবে। না না, এ তো মাগতায় মহারাজ, এ তো মাগে, কিছুই মাগেন না।
তাহলে এই দেখুন, এই জন্য এমন সাধক ভগবানের বড় প্রিয়। আরে এমন সাধুর যদি অল্প সঙ্গ যদি পাওয়া যায় আমাদের জীবনে, শ্রদ্ধা, ওই অল্প সঙ্গ আমাদেরকে সেই রতি স্তরে পৌঁছে দেবে মহারাজ। শ্রদ্ধা কা কথা, রতি স্থানে পৌঁছে দেবে। এতটাই ক্ষমতা হচ্ছে মহৎ সঙ্গের। ওই জন্য বলছেন মহৎ সঙ্গাদি জাত সংস্কার বিশেষেণ, শ্রীজীব গোস্বামী পাদ বলছেন মহৎ সঙ্গের দ্বারাই আমাদের জীবনে এই কাম ক্রোধ লোভ মোহ থেকে আমরা সংস্কার হই। সংস্কার শত গুণান্তার ধারাম সংস্কার, আগে অপবিত্র ছিল, এখন সেটাকে পবিত্র করা হয়। কে করতে পারে? বলছেন সাক্ষাৎ ভগবানের ভক্ত প্রিয়জন মহৎ, তার সঙ্গ করি। ওই জন্যে শ্রীরূপচরণ বলছেন কি, যদিচ্ছয়া মত কথাদো জাত সদ্যস্তু জপ্যমান ন নির্বিণ্ণো নাতিশক্তো ভক্তি যোগ অশ্ব সিদ্ধিদা। হে উদ্ধব, সৌভাগ্যক্রমে, সৌভাগ্য মানে সাধু বৈষ্ণবাদীর কৃপার দ্বারায় যদি আমার কথাতে শ্রদ্ধা জন্মে যায়, কিন্তু সে বিষয়েতে এখনো অতি আসক্ত বা অতি বিরক্ত নয়, মানে এখনো বৈরাগ্য আসে নাই, এমন যে সাধন বৈধি ভক্তির অধিকারী, ভক্তিযোগ তাকে তার যথার্থ সিদ্ধি প্রদান করতে সমর্থ হয়। তাহলে অধিকারী হতে হবে। অধিকারী হচ্ছেন মহৎ কৃপার দ্বারাই অধিকারী নির্ণয় হয়। আমাদের শ্রীরূপচরণ বলছেন এরপরে তিনি অধিকারী ভেদে আরো ভেদ করবেন, যেটা পরবর্তী পয়ারে পরবর্তী শ্লোকে যে রকম আস্বাদন করাবেন আমরা সেই রকম আস্বাদন করব। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুরুষ কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে।